অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল স্টেটমেন্টস এই শব্দগুলো শুনলেই কি একটু কঠিন মনে হয়? অনেকেরই কিন্তু হয়। তবে ভয় পাওয়ার একদমই কিছু নেই, কারণ আজকের এই আলোচনা শেষে এই জটিল বিষয়টাই দেখবেন কতটা সোজা হয়ে গেছে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা ব্যবসা যে চলছে সেটা কি আসলেই ঠিকঠাক চলছে? মানে লাভ হচ্ছে তো? এর অর্থনৈতিক অবস্থায় বা কতটা শক্ত? এই যে এতগুলো প্রশ্ন, এগুলোর উত্তর আমরা পাবোটা কোত্থেকে? ঠিক এখানেই কাজে আসে ফিনান্সিয়াল রিপোর্টিং। এটাই আমাদের একটা ব্যবসার ভেতরের আসল ছবিটা দেখতে সাহায্য করে। ব্যাপারটা অনেকটা এরকম ভাবুন তো। ফিনান্সিয়াল স্টেটমেন্টস হচ্ছে একটা ব্যবসার জন্য ডাক্তারের রিপোর্টের মতো। দারুণ না উপমাটা? ডাক্তার যেমন আমাদের শরীর স্বাস্থ্য পরীক্ষা করে সব বলে দেয়, ঠিক তেমনি এই রিপোর্টগুলো একটা ব্যবসার আর্থিক স্বাস্থ্যটা মেপে বলে দেয় যে ব্যবসাটা কি আসলে সবল নাকি দুর্বল হয়ে পড়ছে। আজকের আলোচনাটা আমরা খুব সহজ কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা জানব কেন এই রিপোর্টগুলো এত দরকারি। তারপর দেখব কি কি থাকে এই রিপোর্টগুলোতে। আর সবশেষে শিখব কিভাবে এগুলো বানানো হয়। তো চলুন প্রথম ধাপ দিয়েই শুরু করা যাক। যে কোনো কিছু করার আগে সেটার কারণটা জানা খুব জরুরি, তাই না? তো গভীরে যাওয়ার আগে চলুন প্রথমে এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি। এই যে এত এত ফিনান্সিয়াল রিপোর্ট তৈরি করা হয়, এর আসল উদ্দেশ্যটা কি? কেন একটা কোম্পানি এত খাটাখাটনি করে এগুলো বানায়? দেখুন, বাইরে থেকে দেখতে যতই জটিল লাগুক না কেন, এই সব কিছুর পেছনে কিন্তু মূল উদ্দেশ্য মাত্র দুটো। এক, আর্থিক ফলাফল বের করা, মানে সোজা কথায় ব্যবসাটা কি লাভে চলছে নাকি লোকসানে। আর ২ নম্বর হল আর্থিক অবস্থা বোঝা, মানে এই মুহূর্তে ব্যবসাটা নিজের কি আছে আর অন্যদের কাছে তার ডেনাই বা কতটুকু। তার মানে ব্যবসা কেমন পারফর্ম করছে আর তার পজিশনটা কি। আচ্ছা, আমরা তো কেনর উত্তরটা পেয়ে গেলাম। ফলাফল আর অবস্থা জানার জন্যই এই রিপোর্টগুলো লাগে। এখন প্রশ্ন হলো, এই উত্তরগুলো আমরা পাবো কিসের মাধ্যমে? মানে সেই টুলসগুলো কি? চলুন এবার সেই রিপোর্টগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। সারা পৃথিবীতে অ্যাকাউন্টিংয়ের কিন্তু একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা আইএএস। তো সেই নিয়ম অনুযায়ী একটা কমপ্লিট ফিনান্সিয়াল স্টেটমেন্টের সেটে মূলত ৫টা জিনিস থাকে। চলুন দেখে নিই সেগুলো কি কি। এই হচ্ছে সেই ৫টা মূল রিপোর্ট। প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কাজ আর গুরুত্ব আছে। তবে আমরা যেহেতু শুরু করছি, তাই আজ আমাদের ফোকাস থাকবে সেই প্রথম দুটো প্রশ্নের উত্তরের ওপর। আর সেই উত্তরগুলো খুঁজে পেতে যে দুটো রিপোর্ট সবচেয়ে বেশি জরুরি, আমরা সেগুলোর ওপরে মনোযোগ দেব। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা এখন এক নজরে পরিষ্কার হয়ে যাবে। একদম সহজ। আমাদের প্রথম প্রশ্ন ছিল, আর্থিক ফলাফল কি? এর উত্তর দিচ্ছে আয় বিবরণী। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, আর্থিক অবস্থা কি? এর উত্তর মিলছে আর্থিক অবস্থার বিবরণী কে। তার মানে এই দুটো রিপোর্ট হাতে পেলেই কিন্তু একটা ব্যবসার মূল ছবিটা আমাদের সামনে চলে আসে। বেশ, আমরা কেন রিপোর্ট বানাই সেটা জানলাম, কি রিপোর্ট বানাই সেটাও দেখলাম। এখন তাহলে সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। কিভাবে? মানে এই রিপোর্টগুলো আসলে তৈরি হয় কিভাবে? আর এর জন্যে একটা গোল্ডেন রুল বা সোনালী নিয়ম আছে। এই পুরো কাজটা শুরু হয় মূলত দুটো জিনিস দিয়ে। একটা হলো রেওয়ামিল। এটা আর কিছুই না, জাস্ট ব্যবসার সমস্ত অ্যাকাউন্টের একটা লিস্ট। আর দ্বিতীয়টা হলো সমন্বয়। এগুলো হলো হিসাবকালের শেষে করা কিছু জরুরি আপডেট বা পরিবর্তন। আর এটাই হলো সেই সোনালী নিয়মটা। খুব মন দিয়ে শুনুন। রেওয়ামিলের এন্ট্রিগুলো একবার বসে আর সমন্বয়ের এন্ট্রিগুলো ২বার বসে। বিশ্বাস করুন, অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণগুলোর একটা এই একটা লাইনেই শেষ হয়ে যায়। আমি আবার বলছি, রেওয়ামিল থেকে যা কিছু আসবে তার রিপোর্টে বসবে শুধু একবার, কিন্তু সমন্বয়ের প্রত্যেকটা আইটেম বসবে ঠিক দুটো আলাদা জায়গায়। এই নিয়মটা মাথায় গেঁথে নিতে পারলেই বুঝবেন অর্ধেক কাজ হয়ে গেছে। শুধু মুখে বললে তো হবে না, তাই না? চলুন এবার হাতে কলমে দেখি এই সোনালী নিয়মটা আসলে কিভাবে কাজ করে। একটা খুব সাধারণ উদাহরণ দেখব আমরা, আর তাহলেই দেখবেন ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তবে উদাহরণের আগে চলুন ছোট্ট করে জেনে নিই এই সমন্বয় জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এটা হলো অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে এমন কিছু লেনদেন লিখে রাখা যেগুলো কোনো কারণে আগে লেখা হয়নি। কেন? যাতে আমাদের ফাইনাল রিপোর্টটা ১০০ ভাগ নির্ভুল হয়।
ধরুন একটা ব্যবসার হিসাব বছর প্রায় শেষ, তখন হঠাৎ করে দেখা গেল ৩,০০০ টাকার একটা সেল হয়েছে, কিন্তু সেটা ধারে, আর এই লেনদেনটা এখনও খাতায় তোলাই হয়নি। এটা কিন্তু খুবই কমন একটা সমন্বয়ের উদাহরণ। এবার দেখুন আমাদের সেই গোল্ডেন রুলটা কিভাবে ম্যাজিকের মতো কাজ করে। এই যে একটা লেনদেন, এর কিন্তু দুটো প্রভাব বা ইফেক্ট আছে। প্রথম ইফেক্টটা কি? আমাদের সেলস বা বিক্রি ৩,০০০ টাকা বেড়ে গেল। আর বিক্রি কোথায় যায়? ঠিক, এটা যাবে আয় বিবরণীতে। এবার আসুন দ্বিতীয় ইফেক্টে। যেহেতু আমরা ধারে বিক্রি করেছি, তার মানে বাজারে আমাদের পাওনা টাকাও ৩,০০০ বেড়ে গেল। এই পাওনা টাকা বা দেনাদার হলো আমাদের সম্পদ। আর সম্পদ কোথায় বসে? একদম ঠিক, আর্থিক অবস্থার বিবরণীতে। দেখলেন তো, ঘটনা একটা, কিন্তু এর এন্ট্রি বসল ঠিক দুটো আলাদা জায়গায়। এটাই হলো সেই নিয়ম। তো আমরা কেন দিয়ে শুরু করেছিলাম, তারপর কি দেখলাম, আর সব শেষে কিভাবে কাজ করে সেটাও বুঝলাম। চলুন এবার এই পুরো আলোচনাটাকে একটা ছোট্ট রিপোর্টিং টুলকিট হিসেবে গুছিয়ে নিই। এটা এমন একটা টুলকিট যেটা সব সময় আমাদের কাজে লাগবে। তাহলে আজকের আলোচনার মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. কেন রিপোর্ট বানাই? ব্যবসার আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, মানে তার ফলাফল আর অবস্থা জানতে। ২. কি ব্যবহার করি? মূলত ৫টা রিপোর্ট থাকলেও আমাদের ফোকাস থাকবে আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণীর ওপর। আর ৩. কিভাবে বানাই? সেই সোনালী নিয়মটা মেনে রেওয়া মিলের আইটেম একবার, সমন্বয়ের আইটেম ২ বার। ব্যাস, এই ৩টে জিনিস মনে রাখলেই চলবে। যাবার আগে শুধু একটা কথা বলতে চাই। এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলোকে শুধু কিছু সংখ্যা বা হিসাবে যোগ-বিয়োগ ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। প্রত্যেকটা রিপোর্ট আসলে একেকটা গল্প বলে। একটা ব্যবসার উত্থানের গল্প, তার চ্যালেঞ্জের গল্প। এখন প্রশ্নটা হলো, এই যে টুলকিটটা আমরা শিখলাম, এটা ব্যবহার করে আমরা কোন ব্যবসার ভেতরের গল্পটা খুঁজে বের করতে চাই?